সম্মেলন আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আমার জেলা উপজেলার অনেক নেতৃবৃন্দ আছেন, আমার ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, আমার কমিটির এখানে ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন এবং সাধারণ যারা সদস্যরা আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক দল আসলে আমরা অনেকে মনে করি কৃষক দলটা ছোট, এটাকে কেউ মূল্যায়ন দিতে চায় না। আমাদের এখানে যারা অনেকে অনেক দলের সিনিয়র মুরব্বীরা আছেন, অনেকে আমাদেরকে কৃষকের মূল্যায়ন দিতে চায় না। আসলে জিয়াউর রহমান প্রথম তার রাজনীতির উদ্বেগ হলো কৃষক। সে মাটিও মানুষ, সে মাটিও মানুষের সাথে সত্যি মিশে থাকতেন। আমরা দেখেছি অনেক ছবিতেও দেখা যায় তাকে মাটি কাটতে দেখছি, তার পোশাক তার পরনে, সে মাটি কাটে, সে ধান লাগায়। সেই কৃষক দলের অনেক জায়গায় দেখি আমাদের একটা দুঃখজনক আর কি, অনেকে মূল্যায়ন দিতে চায়। আসলে কৃষক থেকে যে জিয়াউর রহমান কৃষকদেরকে প্রাধান্য দিচ্ছেন এটা কেউ জানেন না। বর্তমান ইনশাল্লাহ ওনার ছেলে আমাদের তারেক রহমান যেই প্রাধান্য ওনার বাপের যে প্রাধান্য দিয়ে গেছিলেন, সেই কৃষকদেরকে এই বছর উনি ঘোষণা করে সবার আগে উনি প্রাধান্য দিচ্ছেন কৃষকদের, এবং কৃষকের কমিটির জন্য সবার আগে ইয়ে করছেন। তারপরে অন্যান্য সংগঠনগুলিকে বা মূল দলের লোকদেরকে বলছে আপনারা কমিটি করেন। আমাদেরকে আগে বলছে যে আগে কৃষকের কমিটিটা শেষ করে দেওয়ার জন্য। তো সেই হিসাবে আজকে আমরা এখানে কৃষকরা আমরা যে ওয়ার্ড কমিটি করতেছি, আমি বলবো আমার এখানে যাদের নাম বলা হয়েছে তারা অবশ্যই সক্রিয় মানুষ, ওনারা কৃষক, ওনারা সবসময় কৃষকদেরকে খেয়াল রাখবেন। কোন কৃষকটা কী সমস্যা থাকতে পারে তাদেরকে জানিয়ে আমাদেরকে অন্তত আপনারা যারা ওয়ার্ড কমিটিতে ছিলাম, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সর্বসাধারণ সম্পাদক নোয়াখালী জেলা। আমি আপনাকে যেহেতু আসলে আমি এখানে যাওয়ার পথে আমার ভাগিন আমাকে নিয়ে আসছে, আমি ছোট্ট কিছুদিন আগে কৃষক দলের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জানেন 11 তারিখ, সেই কৃষক দলের নোয়াখালী জেলার সমাবেশে আপনারা কেউ গেছেন কিনা সেটা আমি জানি না। সেই সমাবেশে আমি ছিলাম। কৃষক দলের ইতিহাসে, নোয়াখালীর ইতিহাসে এত বড় গণসমাবেশ কৃষক দলের আর হয় নাই। যারা নোয়াখালীতে গেছেন আপনারা হয়তো দেখছেন, আমার এখানে ভিডিও ফুটেজ আছে, আমি দেখাতে পারি। পরবর্তীতে ব্যায়ামগঞ্জ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কিন্তু ব্যায়ামগঞ্জ থানা আমাদের থানা, সেখানে থেকে আমরা মুক্তি পেয়েছি। যেহেতু আজকে আমরা সারা বাংলাদেশের নেই, এই বজরা ইউনিয়নেও কৃষক দলের কমিটি দিয়ে আমাদের জাতীয়তাবাদী শক্তির সূচনা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ হবেন, নেতা হবেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেহেতু কৃষক বাংলাদেশে একটি কৃষি নির্ভর দেশ, এই দেশে 85% মানুষ কৃষকের মধ্য দিয়ে কাজ করে খেটে দিন যাপন করতে হয়। তাই কৃষকের উপর নির্ভরশীল এই বাঙালি জাতি, আমরা ভাতে মাছে বাঙালি। যেহেতু বাংলাদেশের মানুষ কৃষি নির্ভরশীল, সেহেতু কৃষকের মধ্য দিয়েই সারা বাংলাদেশে এখন কৃষি উপকরণ দিয়ে কৃষকদেরকে অনেক সহায়তা করা হয়। তাই যারা কৃষক দলকে খাটো করে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলতেছি, প্রিয় বন্ধুরা, আপনারা কেউ এটাকে খাটো করে দেখার কিছু নেই। আজকে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা এবং থানা সকল জায়গায় কৃষকের জন্য কৃষি সম্প্রসারণ দিয়ে আমরা মাঠে ঘাটে কৃষি উৎপাদনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দেশ একদিন কৃষি থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে। তবে আপনারাও সেই সাথে কৃষক দলের যারা নেতৃবৃন্দ হবেন, তারাও যারা কৃষি কাজ করে তাদের প্রতি খেয়াল রাখবেন এবং তাদের যেই খালি জায়গাগুলি আছে সেইগুলি যেন কৃষিকাজ করার মতো উপকরণ তারা পায় এবং তাদেরকে সার, ধান, বীজ ইত্যাদি অর্থসহ পুষ্টি বাগান সহ
আমরা ইউনিয়ন পরিষদ আপনাদের পাশে সবসময় সজাগ আছি।